আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। বর্তমান 15 বছরের যে সরকার, সে আসলে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। সেটা সাধারণ এক ছাগল দিয়ে প্রমাণিত হয়ে গেছে। তাদের ডিবি, বিভিন্ন সংস্থা দুর্নীতি ধরতে না পারলেও এক ছাগল দুর্নীতি ধরে ফেলেছে। এই 15 বছর যাবৎ আমরা যে দৃশ্য দেখতেছি, সেটা হলো শেয়ারের মার্কেট থেকে শুরু করে স্পিক এশিয়া, ইউনিপেট্রো, ডেস্টিনি এবং ব্যাংক লুট, এর থেকে আর বেশি কিছু জানার বিষয় না। তারপরেও দেখেন, প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশের বাইরে। আইনমন্ত্রীরও অনেক দুর্নাম ছিল, জেনারেল বলা হবে ওনাকে। আজিজ আহমেদের দুর্নীতি, পুলিশের সাবেক 2 কমিশনার, একজন আসাদুজ্জামান, আরেকজন হলো বেনজির, আরও এসআই আছে এবং আরও অনেক পুলিশ কর্মকর্তা আছে, তাদের দুর্নীতি সৃষ্টি আছে। তো এই সরকার আসলে ব্যর্থ বলা যায়। তো প্রতিবাদ করলেও দোষ, কারণ ওনারা স্বীকার করতে রাজি না যে তারা ব্যর্থ সরকার। আজকে চিন্তা করেন, MBR এর প্রধান মতিউর রহমান, তার কেলেঙ্কারি, সাবেক আরেকজন MBR এর কর্মকর্তা, তারও সেম ক্যাটাগরি। তো প্রত্যেকটা খাতে এর আগে রাজুকের কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে, PK হালদারের বিরুদ্ধে এসেছে, এস আলমের বিরুদ্ধে এসেছে। তো আসলে এই সরকার কিভাবে মুখ থামাবে? তো এই সরকারের চাপাবাজি বন্ধ করতে হবে। চাপাবাজি বন্ধ করে দুর্নীতিগুলার সুষ্ঠু বিচার করতে হবে এবং এদেশে যেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত, সেখানে এই সরকার চাপা না মেরে দেশে কিভাবে ভালো হয়, কিভাবে দেশকে আগানো যায়, সেই চিন্তা করতে হবে। শুধু বিএমপি করে গলা শুকিয়ে লাভ নেই, কারণ বিএমপি করে গলা শুকিয়ে লাভ নেই। বিএমপি 15 বছর আগে তারা কুকাম করেছে বিদায় তো আপনারা ক্ষমতায় আসতে পেরেছেন। এখন বিএমপি চিন্তা না করে নিজেদের অন্যায়গুলা প্রতিহত করেন। বিএমপি তো আর এখন ক্ষমতায় নাই, অতএব ওদের সমালোচনা না করে নিজেদের সমালোচনা করুন, এতে ভালো হবে। আর মানুষ খারাপ থাকে, সে পরিবর্তন হয়। বিএনপি আগে খারাপ করেছে বিদেশ যে এখনই আবার খারাপ করবে, সেটা আপনারা মন্তব্য করলে ভুল হবে। আপনারাও এখন যাই করেছেন, আপনারা যদি এটা প্রতিহত করে সব দুর্নীতিগ্রস্তদের বিচার করেন, তাহলে হয়তো বা জনগণ আবার আপনাদের মুখী হবে। আর যদি এভাবে চলতে থাকে, আপনি যত বড় প্রশাসন বা বিভিন্ন ক্ষমতা নিয়ে টিকে থাকতে চাবেন, আপনি আশা করি টিকবেন না। আর আপনাদের সবাই বাইরে চিকিৎসা করেন, আর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হলেই আপনারা বলেন দেশে অনেক উন্নত মানের চিকিৎসা আছে, তাহলে আপনারা কেন সিঙ্গাপুরে যাচ্ছেন? একজন যাচ্ছেন কানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, একজন যাচ্ছেন হার্টের জন্য, একজন যাচ্ছেন চোখের জন্য। আপনারা যেতে পারেন, কিন্তু একজন সম্মানী লোক, তাকে সম্মান দিতে জানেন না। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, তারা বিচার তো হয় না,
আরও বুক ফুলিয়ে উঠতেছে। তো যাই হোক, আপনাদের সুদয় বুদ্ধির উদয় হোক। আপনাদের বিষয়ে কথা বলা এই কারণে লাগে, আপনারা আমাদের প্রতিবাদ আমরা যারা করি তাদেরকে দেখে কিছুটা পরিবর্তন হন। কারণ দেশ আপনার, আমার, সবাই। আপনি প্র্যাকটিক্যালি দেখেন আপনার 15 বছর আমলে কত দুর্নীতি হয়েছে। তো এগুলো দেখেন, সংশোধন করেন। আমরা চাই দেখেন বিএনপির নেতারা কি বলে, দেখতে থাকেন। বাংলাদেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার অত্যন্ত কষ্ট হয় যখন আমরা দেখি যে সরকার কোনোভাবে জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয়। এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তার সাজা হয়েছে। অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত। এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকার রাজস্ব বিভাগ, যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারই তো দুর্নীতির দায়ে অভিযুক্ত না হবে। যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, তাহলে সেই সরকার দুর্নীতিবাজ নয়? দুর্নীতিবাজ নয় কিনা? সেই দুর্নীতিবাজ সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্বৃত্ত করল কেন? কি অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে? আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে, আর এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাকে সামনে রেখে অন্যায় অনাচার করা যাবে না। আর সে কারণে 2018 সালে নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করা হলো, শাস্তি দেওয়া হলো। আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন। অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসা তার দরকার, ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই। একটু আগে আমার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইন মন্ত্রীও ডাক্তার হয়ে গেছে। ইয়েস, তিনি বলেন এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব, শুধু তাদের দলের যে সেক্রেটারি মন্ত্রী তার চিকিৎসা চেক আপ এদেশে সম্ভব না। শুধু তাদের রাষ্ট্রপতি চোখের চিকিৎসা এদেশে সম্ভব না। শুধু তাদের নেত্রীর কানের চিকিৎসা এদেশে সম্ভব না। আর সব চিকিৎসা সম্ভব। আমার উদ্দেশ্যে বলছি, বাড়াবাড়ি করবেন না। ক্ষমতার দাপট কেউ দেখাবে না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতা নীতি দুর্নীতির বিরুদ্ধে মুখে অত আওয়াজ দেয়, কিন্তু কাজের বেলা দুর্নীতি রাখতে কারো ছাড় নেই, কারো ক্ষমা নেই। এটা শেখের প্রতি। শেখ হাসিনা নেত্রী বাংলাদেশকে দেখিয়ে দেবে দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর। দুর্নীতিবাজরা এদেশে বেশি দুর্নীতি বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে
দুর্নীতিবাজ, আর জাতীয়তাবাদী দুর্নীতিবাজ। বিচার করতে হবে, সব তদন্ত হবে, কে কত টাকা বানিয়েছে। এখন সরকার হটানো আন্দোলন করছে। পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। Subscribe with share and like. Press the bell icon. Thank you.